ফাহিমের দেখেন যে পুরো দেখাও যে পুরো ট্রাউজারটা ওর রক্তে লাল হয়ে আছে, আমার পুরো পাজামার রক্তে লাল হয়ে আছে, ওর পুরো হাত আঙুল ভেঙে গেছে, মুখে সেলাই দেয়া, এবং এইভাবে প্রত্যেককে এমন ভাবে আক্রমণ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, নয়তো তাদের যেই ধরনের আজকে আক্রমণের ভূমিকা ছিল তারা আমাদেরকে খুন করবার উদ্দেশ্য নিয়ে এই আক্রমণটা করেছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকাল থেকে আমরা শহীদ উসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘে একটি চিঠি প্রেরণের জন্য আহ্বান জানিয়ে তার বাসভবনের সম্মুখে অবস্থান করছিলাম। আমরা খুব গুটি কয়েক মানুষ সেখানে ছিলাম এবং আমরা পুরো গতকাল 4টা থেকে আজকের এই সময় পর্যন্ত শহীদ উসমান হাদির স্ত্রী, তার সন্তান এবং আমরা পুরোটা সময় ধরে কিভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবিটা আদায় করা যায় সেটা নিয়ে আমরা আমাদের মতো করে এগোচ্ছিলাম। তো আমরা আজকে যখন শহীদ উসমান হাদির স্ত্রী তিনি বিকেলবেলা জুমার নামাজের পরে তিনি আবার যখন এসে যমুনা অভিমুখে আসতে রওনা দিয়েছেন, প্রায় কাছাকাছি চলে এসেছে, তখন আমাদের কিছু ভাই বোন তাদেরকে আমরা ভিতরে পাঠানোর জন্য চেষ্টা করতেছিলাম, কারণ শহীদ উসমান হাদির স্ত্রী একা হয়ে গেলে তার সাথে কি ধরনের পরিস্থিতি ঘটতে পারে সেটা জানবার জন্য মূলত আমরা তাদেরকে প্রেরণ করবার চেষ্টা করেছিলাম। এবং ভিতরে আমাদের কিছু ইনকিলাব কর্মী মঞ্চের সদস্য ছিল যাদেরকে ভিতর থেকে আবার বাইরে আসতে দেওয়া হচ্ছিল না। তো এই সার্বিক পরিস্থিতি তদারকির জন্য আমরা জুমা এবং শান্তা সহ যুবাকে প্রেরণ করেছিলাম, যাতে ওরা গিয়ে দেখে আসে এবং ওদেরকে সঙ্গে করে নিয়ে আসে, কিন্তু কোনোভাবেই ওরা মানতে ছিল না। পরবর্তীতে আমরা বলেছিলাম যে এবং এটা তো একদম খুবই সহজ ব্যাপার, 1 মিনিটের ব্যাপার, আমাদেরকে সরিয়ে দেওয়া, এই ওখান থেকেই করা। তো ওরা কি করেছে, জুমা এবং শান্তার গায়ে হাত তুলেছে এবং দেখবেন যে শান্তাকে গলা চেপে ধরেছে এবং জুমার পুরো গালে তারা তাদের খামচি দিয়েছে আর কি, মানে এইটা কি, এবং বুট দিয়ে ওদেরকে রাস্তায় পাঠিয়েছে। তো এই যে ফ্যাসিবাদী আমলের যেই পুলিশ, এই যে পুলিশ লীগ, তারা আবার নতুন করে যে মাথাচাড়া দিয়ে হচ্ছে এবং তাদেরকে যে কেউ কন্ট্রোল করতে পারছে না। আমরা দেখতেছিলাম যখন আমাদের উপরে হামলা হয়েছে তখন পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা, ডিবি কমিশনার, তিনি চেষ্টা করছিলেন বারংবার যে আসলে যাতে আমাদের উপরে হামলাটা না হয়, কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পেয়েছি যে তার আদেশ অমান্য করে পেছন থেকে পুলিশের কিছু সদস্য তারা অতর্কিত হামলা করেছে এবং আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে। আমরা বলবো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণকে শান্ত রাখবার জন্য আপনাদের অতি দ্রুত আজকে কারা কারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং যমুনার যে সকল পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থা করেন। এবং তারা যেই কাজটা করেছে সেটা অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেম প্লেট ছিল না, তারা নেম প্লেট খুলে ফেলেছে এবং প্রত্যেকে মাস্ক পরা ছিল। এই যে মাস্ক পরে নেম প্লেট খুলে যে হামলা, এই হামলা তো আমরা, এবং হেলমেট পরে এই হামলাগুলো তো আমরা দেখেছি ফ্যাসিবাদী হাসিনার আমলে। তাহলে কি এখন যমুনা পাহারা দিচ্ছে বা যমুনায় বসে আছে কি হাসিনা সেই ফ্যাসিবাদী আমলের পুলিশ লীগ কিনা, সেটা আমরা জানতে চাই। আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টার আমরা মনে করছি এই যে উপদেষ্টা পরিষদটা যে রয়েছে, এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ উসমান হাদির খুনের সাথে জড়িত, নয়তো কোনোভাবেই এভাবে আর কি অমানবিকভাবে আক্রমণ করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু এটা শান্তিপূর্ণ অবস্থান ছিল। এবং আপনারা দেখবেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা তারা প্রেস রিলিজ দিয়েছে এবং সেখানে বলেছে যে আমরা নাকি জল কামানের উপরে উঠে গিয়েছিলাম, অথচ ছবিতে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে আমরা উল্টো জনগণকে শান্ত করবার জন্য চেষ্টা করছিলাম। যখন জনগণ দেখেছে যে ভিতরে জুমা এবং শান্তাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে, জনগণ কোনোভাবেই এটা মেনে নিতে পারে নাই, যার কারণে এইখানে ওই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর পুরো দায়ভার ওইখানে দায়িত্বরত পুলিশ প্রশাসন এবং সরকারকেই বহন করতে হবে। আজকের মতো আমরা সবাই প্রচন্ডভাবে আহত অবস্থায় এখানে বসে রয়েছি। ফাহিমের দেখেন যে পুরো দেখাও যে পুরো ট্রাউজারটা ওর রক্তে লাল হয়ে আছে, আমার পুরো পাজামার রক্তে লাল হয়ে আছে, ওর পুরো হাত আঙুল ভেঙে গেছে, মুখে সেলাই দেয়া, এবং এইভাবে প্রত্যেককে এমন ভাবে আক্রমণ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, নয়তো তাদের যেই ধরনের আজকে আক্রমণের ভূমিকা ছিল তারা আমাদেরকে খুন করবার উদ্দেশ্য নিয়ে এই আক্রমণটা করেছে।
তো আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি, আমাদের কোনো হারানো, এরপরে যদি আমরা আমাদের কোনো ভাইকে হারাই, এরপরেও নির্বাচন হইতে হবে, নির্বাচন পেছানো যাবে না। নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যদি এই ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি ব্যাপারটা এমন না, আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দিব বলছি, তাদের জীবনকে জাহান্নাম বানাই দেবো, এই কথা বলেই শেষ করলাম। জুমার কিছু বলবার আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।